গাইস আমরা যে গাড়িগুলো চালাই অর্থাৎ যে বাচ্চাদের যে টয় কারগুলো হয় সেগুলো সাধারণত পুশ করলে চলে ঠিক এইভাবে। সো আমাদের যে টয় কারগুলো হয় সেগুলো কিন্তু পুশ করলে চলে ঠিক এইভাবে। তো আমাদের এই গতিটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না আমরা পুশটাকে দিয়েছি, পুশের শক্তিটা যতক্ষণ থাকবে ততক্ষণই চলবে। কিন্তু বাট আজকে আমরা এরকমই একটা ছোট টয় কার না, আমরা বিগ টয় কার বানিয়েছি যেটা কিনা পুরো সোলারে চলবে, সূর্যের আলোতে এবং আনলিমিটেড, যতক্ষণ সূর্য আছে ততক্ষণই চলবে। সো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং আমি এই গাড়িটাকে রেখে দিচ্ছি। এবং আমাদের কাছে আছে সবথেকে বড় একটা বিগ টয় কার যেটা কিনা শুধুমাত্র সূর্যের আলোতে চলে। সো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। সো আমাদের কিন্তু সেটা হচ্ছে সবচেয়ে বড় বিগ টয় কার। ওকে গাইস, তোমাদেরকে এখন গাড়িটাকে দেখাই, গাড়ির কোন দিকটা কি সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। তো তোমরা আশা করি বুঝে গেছো, আমার থেকে ভালো বুঝবে তোমরা, বাট তাও বলছি তোমাদেরকে। তো আমাদের এটা হচ্ছে আমাদের গাড়ির সামনের দিক অর্থাৎ ফ্রন্ট, এবং আমাদের এখানে কিন্তু একটা সুইচ আছে, যে সুইচটা অন করলেই কিন্তু গাড়িটা চলা শুরু করবে। আমি একটা পরে অন করব, এখন না। আর তারপরে আমি দেখাচ্ছি এই জায়গাটায় আমাদের একটা বিগ সোলার প্যানেল লাগিয়েছি যেটা কিনা 50 ওয়াট সোলার প্যানেল, প্রায় 2 অ্যাম্পিয়ারের কাছাকাছি অ্যাম্পিয়ার প্রডিউস করে এবং 22 ভোল্ট ভোল্টেজ এখান থেকে বেরোয়। এবং আমাদের কাছে আছে একটা মোটর যেটা কিনা আমাদের 24 ভোল্টের মোটর এবং 0.33 অ্যাম্পিয়ারে এটা চলে, রান করে। সো এটা হচ্ছে আমাদের ব্যাক, সব থেকে এখানেই আমাদের পাওয়ারটা দিচ্ছে। তো আমাদের এই পেছনের যে হুইলগুলো আছে এটা হচ্ছে আমাদের ব্যাক হুইল যেটা কিনা আমাদেরকে চেনের সাহায্যে এর পাওয়ারটা দেবে এই পেছন চাকায় এবং গাড়িটি সামনের দিকে মুভ অন করবে। সো চলো এটা তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। গাইস তোমাদেরকে মোটর সম্বন্ধে একটু কিছু বলি, কারণ হচ্ছে এই মোটরটা কিন্তু আমাদের যে কেন্ট অর্থাৎ জলে যে অ্যাকোয়াগার্ডে যে মোটর ইউজ হয় সেই মোটরটা কিন্তু আমরা সামনে থেকে ভালভগুলো খুলে ফেলেছি এবং আমরা এখানে সকেট লাগিয়ে চেন ড্রাইভ দিয়ে চাকাটাকে ঘোরাচ্ছি। এটা কিন্তু আমাদের শুধুমাত্র জলের মোটর, অ্যাকোয়াগার্ডের মোটর, এটা কিন্তু প্রচুর পাওয়ার, ঠিক আছে। সো এটার জন্যই আমাদের এই পুরো গাড়িটা চলবে এবং পুরো পাওয়ারটা একদম সিম্পল কানেকশনে আমরা এখানে সেট আপ করেছি। সোলার থেকে দুটো কানেকশন নিয়েছি, একটা সুইচে গেছে, সুইচ থেকে এসে মোটরে গেছে, বা সুইচ অন করলে গাড়িটা চলে, তোমরা দেখেই নিয়েছো। তো চলো এটা এবার চালানো যাক। গাইস এটা কিন্তু পুরো সিম্পল ভাবে তৈরি, কিন্তু তাও আমাদের পুরো 2 সপ্তাহ লেগে গেছে এটাকে ঠিকঠাক ভাবে তৈরি করতে, কারণ কিছু না কিছু সময় ভেঙেই গেছে, তার জন্য আমাদের অনেকটা সময় গেছে। তা সো আজকে আমরা ফাইনালি, এবং এইটাই কিন্তু আমাদের ফার্স্ট টেস্ট, যে তোমাদের সামনেই একবারে চালাবো, তো দেখা যাক এটা আদৌ চলে কিনা, কারণ ওই মোটর কিন্তু ভালো পাওয়ারফুল। তো চলো আমরা এখন সুইচটা দিচ্ছি এবং দেখা যাক এটা রান করে কিনা। সো গাইস এটা কিন্তু চলছে এবং তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে। এবং গাইস এটা কিন্তু আস্তে আস্তে রান গতি অর্থাৎ গতি বেড়াচ্ছে। এবার তোমরা একটা জিনিস দেখো, তো আমাদের এখানে একটা মাইনর প্রবলেম এসে গেছে, তো তোমরা আসলে বুঝতে পারো। আমি এখন সুইচটা বন্ধ করছি, তো ক্যামেরাম্যানকে সামনে ডাকছি। তো আমাদের কিন্তু একটা মাইনর প্রবলেম হয়ে গেছে, আমাদের চাকাগুলো কিন্তু দুদিকে চলে গেছে। তোমরা দেখো একবার, এটা চলতে চলতে চাকা দুটো দুদিকে চলে গেছে। তো আমাদের এখানে যে কানেকশনটা ছিল সেটা কিন্তু ভেঙে গিয়ে সরে গেছে। সো এটা আমরা এখনই ঠিক করে ফেলাচ্ছি, এবার ঠিক করে আবার চালানো যাক এটাকে। ওকে গাইস, ফাইনালি আমাদের গাড়ির যে নাটটি ছিল সেই নাটটি লুজ হওয়ার কারণে আমাদের এই মাইনর প্রবলেমটি হয়েছিল। তো এটা আমরা পুরো ঠিক করে ফেলেছি এবং আমাদের আবার টেস্ট রাইড এবং ফাইনাল রাইড দেবো এটা, এবং আশা করি এটা চলবে। সো চলো সুইচ দেওয়া যাক এবং দেখা যাক গাড়িটি কীভাবে রান করে।
গাইস আমাদের যে গাড়িটি এটা কিন্তু টয় কার, অর্থাৎ ছোট একটা টয় কার, কিন্তু এটা বিগ, কারণ বিগ সোলার প্যানেল দিয়ে তৈরি এবং সাইজটাও তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু যথেষ্ট বড়। সো এরপরে আমরা এই গাড়িটাকে আরো আপগ্রেড করব, অর্থাৎ আমাদের চালানোর যোগ্য বানাবো, এটা কিন্তু এরপরে আমাদের চালানোর যোগ্য বানাবো। সো আমাদের চ্যানেলটিকে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।